হ্যালো কাছের মানুষজন, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন ট্রাভেলিং ব্লগ টাঙ্গুয়ার হাওড়ে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে হাওড় এক্সপ্রেস ট্রেন যোগে আমরা রওনা দিই হাওড়ের উদ্দেশ্যে। প্রায় 4 ঘন্টা লাগে আমাদের। চারদিকে অথই পানি আর আকাশে ভাসমান মেঘ আপনার মন অবশ্যই কাড়বে। আমরা এখন অবস্থান করছি ওয়াচ টাওয়ারে। এখানে মূলত সব হাউস বোটগুলো এসে নোঙর করে এবং সকল টুরিস্টরা এখানে গোসল করে এবং গোসল শেষে আবার রওনা দেওয়া হয় নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। এখানে আপনি নৌকায় ভাসমান অনেক দোকান দেখতে পারবেন, যেখানে চা, বিস্কিট সহ শ্যাম্পু আরও অনেক পণ্য সামগ্রী বিক্রি করে নৌকায় ভেসে ভেসে। সব বন্ধুরা মিলে হাওড়ের যে আসল ফিলিংস, গোসলে নামি আমরা। বোট থেকে আমাদের সবার জন্য লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে। পানিতে প্রায় 2 ঘন্টা গাছগুলো আপনাকে রাতারগুলো স্বাদ দেবে। আমরা একসঙ্গে প্রায় 35 জনের মতো বন্ধু ছিলাম। পাহাড়গুলো যেন মেঘের বুক চিরে সগর্বে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে আমাদের দুপুরের খাবার সেরে ফেলি। মেনু ছিল হাওড়ের মাছ, ডাল ও সবজি। রাঁধুনি সত্যি অনেক ভালো রেঁধেছিলেন। ইতিমধ্যে আমরা আমাদের প্রথম গন্তব্যস্থল নীলাদ্রি লেকে এসে পড়েছি। নীলাদ্রি লেকের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হবেন অবশ্যই। নীল পানি, সাদা, গোলাপি সহ অনেক রঙের পাথর দেখতে পাবেন এখানে। সূর্যাস্তে নীলাদ্রি লেক দেখতে যেন একটু বেশি সুন্দর। এটি একটি অটোমেটেড পাতকুয়া। পানি প্রবাহিত হচ্ছে অনবরত। গোসল ও খাওয়ার কাজে ব্যবহার করেন আশেপাশের মানুষজন। এরপর আমরা রওনা দিই শিমুল বাগানের দিকে। নৌকা পাড়ি দিয়ে পার হই জাদুকাটা নদীর একটি মৃত শাখা। শিমুল বাগানে আপনি বর্ষাকালে আসলে দেখতে পাবেন চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। শিমুল বাগানের ঠিক পাশ দিয়ে বহমান জাদুকাটা নদী আপনার সমস্ত ক্লান্তির অবসান ঘটাবে। এখানকার শীতল হাওয়া আপনার শরীর মন জুড়িয়ে দিবে। পুরো শিমুল বাগান ঘোড়ায় চড়ে ঘোরার সুযোগ রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল বারিক্কা টিলা। এখান থেকে আপনি পাহাড়ের সবচেয়ে সুন্দর ভিউটা পাবেন। আমরা সাদা পাথরে এসে গেছি। 2 পাহাড়ের মাঝখান দিয়ে পানি বাহিত হয়ে আসছে বাংলাদেশ প্রান্তে। পানির সঙ্গে বহমান পাথর পরবর্তীতে উত্তোলন করা হয় বাংলাদেশ প্রান্ত থেকে, যা অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখে। আমাদের বহরে টোটাল 17টি বাইক ছিল এবং প্রতিটি বাইকে প্রায় 550 থেকে 600 টাকা ভাড়া গুনতে হয়েছে। তো আপনারাও এই বিষয়টি মাথায় রাখবেন, দর কষাকষি করে অবশ্যই তারপর বাইক ঠিক করবেন। ইন্ডিয়ান কাঁটাতারের বেড়ার সঙ্গে লাগোয়া আমাদের পরবর্তী স্পট লালঘাট। এখানকার পানির ফোয়ারাটি অনেক স্বচ্ছ ও শীতল। যদিও সবগুলো ঝর্ণা, ফোয়ারার উৎপত্তি স্থল ইন্ডিয়ান সীমানায়, তবু আমরা বাঙালিরা প্রকৃতির টানে বারবার ফিরে যাই। ওই তো কথায় আছে, হারাধনের যেটুকু সম্পদ বিদ্যমান রহিয়াছে উহাই তাহার কাছে অতীব মূল্যবান। আমরা এখন আমাদের ট্যুরের সর্বশেষ গন্তব্য লাকমাছড়ার উদ্দেশ্যে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই স্পটটি। পানির গতিময় প্রবাহ আর হরেক রঙের
পাথরের সমাগম নিমিষেই আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। আমরা সবচাইতে বেশি সময় ধরে এনজয় করেছিলাম এই স্পটটিতে, এবং গোসল শেষে আমরা সবাই বোটের দিকে রওনা দিয়েছিলাম। ভিডিওটি নিছক শখের বশেই তৈরি করা, তাই আমার মাঝে প্রফেশনাল কাউকে খুঁজবেন না। ধন্যবাদ সবাইকে।